আমরা পিওর ইসলামের অনুসারী হতে চাচ্ছি এবং পপুলার যে ইসলাম, এই ইসলামের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে চাচ্ছি। আকীদা মানহাজ পিওর ইসলামের অনুসারী হতে চেয়েছি বলেই আজকে আমাদের এই বিপদগুলো নেমে এসেছে। আমাদের লড়াইটা এখন কাদের বিরুদ্ধে? আজকে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দিতে আপনারা গর্ববোধ করছেন, এই পর্যায়ে আসতে আপনাদেরকে নিশ্চয়ই অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, তাই না? বলছেন তাওহীদি জনতা, সেই তাওহীদি জনতা আবার শিরকি গণতন্ত্রের সাথে আপোষ করছেন। তাওহীদের সাথে তারা কোনো অবস্থাতেই শিরকের আপোষ সংমিশ্রণ ঘটান না। তারা একইভাবে বলছেন আমরা সুন্নাতের অনুসারী, আবার যখন বেদাতি কার্যক্রম করছেন তখন তারা মনে করছেন না আমরা ভালো কাজই করছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী সম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় এবং জেলা দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত কক্সবাজার জেলা এবং সেই সাথে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা, পর্দা আলে মা বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এখন সময় একদমই হাতে নেই, বিশেষ করে মুহতারাম আমির জামাত স্টেজে চলে এসেছেন। এই সময় আমাদের বক্তব্য দীর্ঘায়িত করা একদমই শোভা পায় না। আমি সংক্ষেপে যে বিষয়টি বলতে চাইব, আমার বক্তব্যের বিষয় দেওয়া ছিল যে প্রচলিত ইসলাম বনাম প্রকৃত ইসলাম, এই বিষয়টা নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে আমাদের পূর্ববর্তী দুইজন বক্তা, শেখ শরীফুল ইসলাম মাদানী এবং শেখ জাহাঙ্গীর আলম, ওনারা দুজনে এত সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করে গেছেন, আমার মনে হয় নতুন করে আপনাদের এই বিষয়ে আর বলার প্রয়োজন পড়ে না। আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে আপনারা এসেছেন, সেই সুদূর কুতুবদিয়া, মহেশখালী, এদিকে চকরিয়া, লোহাগড়া, কক্সবাজার জেলার মনে হয় প্রত্যেকটা উপজেলা থেকে আলহামদুলিল্লাহ এখানে আমাদের ভাইয়েরা এসেছেন। আপনারা যারা সহিহ আকীদা মানহাজের দীক্ষা গ্রহণ করেছেন, আজকে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দিতে আপনারা গর্ববোধ করছেন, এই পর্যায়ে আসতে আপনাদেরকে নিশ্চয়ই অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, তাই না? এখনও বাধার সম্মুখীন হতে হচ্ছে। সেই বাধা শুধুমাত্র সমাজ থেকে না, আপনার পরিবার থেকেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। একজন মানুষ মানে কি বলবো, সে অমুসলিম হওয়া থেকে মুসলিম যদি হয় তখন তার ফ্যামিলি থেকে যেভাবে বাধা দেওয়া হয়, ঠিক একই ধরনের কাজ আপনাদের উপর করা হচ্ছে, যদিও আপনারা অমুসলিম হন নাই, বরং আপনারা কি, আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনারা খাঁটি মুসলমান হয়েছেন, পিওর ইসলামের অনুসারী হয়েছেন। এই যে পার্থক্যের জায়গাটা, এই জায়গাটা আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। আমরা মূলত পিওর আকীদা মানহাজ, পিওর ইসলামের অনুসারী হতে চেয়েছি বলেই আজকে আমাদের এই বিপদগুলো নেমে এসেছে। আমাদের লড়াইটা এখন কাদের বিরুদ্ধে? আমাদের লড়াইটা মূলত কোনো মানুষের বিরুদ্ধে না, আমাদের লড়াইটা মূলত পপুলার ইসলামের বিরুদ্ধে। আমরা পিওর ইসলামের অনুসারী হতে চাচ্ছি এবং পপুলার যে ইসলাম, এই ইসলামের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে চাচ্ছি। পপুলার ইসলাম বলতে কি বোঝায়? পপুলার ইসলাম বলতে বোঝায় তাদের তিনটা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, তাদের আকীদা মানহাজ সবগুলো হচ্ছে মিশ্রিত, মুখতালাত, মিশ্রিত। তারা একসাথে আল্লাহরও পূজা করছেন, আবার আল্লাহ বাদ দিয়ে অন্যদেরও পূজা করছেন। একই সাথে তারা রহিমকেও ধরছেন, একই সাথে তারা আবার রামকেও ধরছেন। একই সাথে তারা বলছেন তাওহীদি জনতা, সেই তাওহীদি জনতা আবার শিরকি গণতন্ত্রের সাথে আপোষ করছেন। এইভাবে যে মিশ্রিত আকীদা, এই মিশ্রিত আকীদা হচ্ছে পপুলার ইসলামের অন্যতম একটা বড় বৈশিষ্ট্য। পপুলার ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই ইসলামের মধ্যে সুন্নাতের অনুসরণ যেমন আছে, সেই সাথে বেদাতের মিশ্রণও একইভাবে আছে। তারা একইভাবে বলছেন আমরা সুন্নাতের অনুসারী, আবার যখন বেদাতি কার্যক্রম করছেন তখন তারা মনে করছেন না আমরা ভালো কাজই করছি, তখন সেটাকে তারা অন্যায় মনে করছেন না। পপুলার ইসলামের সর্বশেষ যেটা বৈশিষ্ট্য, তারা হচ্ছে আনুষ্ঠানিকতা সর্বস্ব। ঈসা আলাইহিস সালাম তারা করছেন, অমুকের জন্মবার্ষিকী, অমুকের মৃত্যুবার্ষিকী, ওরস শরীফ, এই যে জিনিসগুলো আনুষ্ঠানিকতা, মিলাদ শরীফ, শবে বরাত, এই ধরনের নানা আনুষ্ঠানিকতার মধ্যে তারা তাদের ধর্মীয় আচরণকে সীমাবদ্ধ করে ফেলেছেন। এটা হচ্ছে পপুলার ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। মৌলিক তিনটা বৈশিষ্ট্যের কথা আমরা বললাম। এর বিপরীতে
আমরা যারা পিওর ইসলামের অনুসারী হতে চাচ্ছি, আমরা যারা বিশুদ্ধ ইসলামের অনুসারী হতে চাচ্ছি, যারা আমরা প্রকৃত ইসলামের অনুসারী হতে চাচ্ছি, এই ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে এই ইসলাম প্রতিষ্ঠিত তাওহীদের উপরে। তাওহীদের সাথে তারা কোনো অবস্থাতেই শিরকের আপোষ সংমিশ্রণ ঘটান না। এটা হচ্ছে পিওর ইসলামে যারা অনুসারী, প্রকৃত ইসলামে যারা অনুসারী, তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তারা সবার আগে তাওহীদকে স্থান দেন। কোনো অবস্থাতেই তাওহীদের সাথে তারা এক চিমটি পরিমাণ শিরক তারা মিশ্রিত হতে দিতে রাজি নন। আর এই কারণে তারা, মানুষের কাছে হয়তোবা মনে হতে পারে যে এরা হচ্ছে কট্টরপন্থী, এরা হচ্ছে চরমপন্থী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইনশাআল্লাহ তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। কারণ তারা কোনো অবস্থাতে শিরকের সাথে আপোষ করে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আপনারা যত আকীদার আলোচনা দেখবেন, সেই আলোচনাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই কথা স্মরণ করে দিচ্ছেন, যারা শিরক করবে না, যারা শিরক করবে না তারাই হচ্ছে জান্নাতি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি আল্লাহর দিদার লাভ করতে চায়, তার জন্য করণীয় হলো সে যেন সৎ আমল করে। শুধু সৎ আমল করলেই হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন আবার স্মরণ করে দিচ্ছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। সেজন্য আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক না করে। এই কথাটা কেন বারবার স্মরণ করে দিতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের? কারণ অধিকাংশ মানুষ হচ্ছে ঈমান আনার পর আবার মুশরিক হয়ে যাবে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে তারা অধিকাংশ ঈমান আনার পরে আবার মুশরিক হয়ে গেছে। একজন কাফের, একজন মুশরিকের মধ্যে পার্থক্য কি? একজন কাফের সে সরাসরি আল্লাহকে অস্বীকার করে, সে আল্লাহকে স্বীকারই করে না। আর মুশরিকের পরিচয়টা কি? সে আল্লাহকে স্বীকার করে, স্বীকার করার পরে আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে। আজকে মুসলিম উম্মাহ আমরা যদি হিসাব করতে যাই, আমরা দেখতে পাবো 90 থেকে 95% মুসলমান শিরক সম্পর্কে তারা কোনো ধারণাই রাখেন না। তারা তাওহীদ সম্পর্কে জানেন বটে, কিন্তু তাওহীদের মধ্যে শিরক মিশ্রিত হয়ে গেলে যে কি হয়, তাওহীদের সাথে শিরক মিশ্রিত হয়ে গেলে ঈমান যে ভঙ্গ হয়ে যায়, এই জ্ঞান তাদের মধ্যে নাই। এক গ্লাস পানির মধ্যে যদি 1 ফোঁটা বিষ মিশে যায়, ওই 1 গ্লাস পানিকে আমরা কি আর পানি বলবো? কি বলবো ওটাকে বিষ বলবো। অথচ 1 ফোঁটা কিন্তু পড়েছে, পুরো 1 গ্লাস পানি ভর্তি পরিষ্কার পানি, সেখানে মাত্র 1 চিমটি বিষ যখন পড়েছে, তখন ওই গ্লাসটাকে আমরা আর পানির গ্লাস বলছি না, সেটা কি বলছি? বিষের গ্লাস। ঠিক তেমনি আপনি তাওহীদপন্থী মুসলমান বটে, আপনি আল্লাহকে স্বীকার করেছেন বটে, কিন্তু আপনার ইবাদতে শিরক কিভাবে? আপনি যাচ্ছেন মাজারে এমন একজন ব্যক্তির কাছে, যেই ব্যক্তির নিজেরই উপকার করার ক্ষমতা নেই, যিনি মারা গিয়েছেন, যার নিজের উপকার করার ক্ষমতা নেই, নিজের ক্ষতি করার পর্যন্ত ক্ষমতা নেই, সেই মানুষটার কাছে আপনি এমন কিছু চাচ্ছেন যেটা তার পক্ষে দেওয়া কোনো অবস্থাতে সম্ভব না, যেটা একমাত্র দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে শিরকটা আপনার ঢুকে গেল, এই শিরক সম্পর্কে আমাদের অধিকাংশ মুসলমান তারা সতর্ক নয়। সম্মানিত উপস্থিতি, ওই শিরক সম্পর্কে আমাদের অনেকে সচেতন হলেও যখন আমরা রাজনীতির ময়দানে আসছি, সেই রাজনীতির ময়দানে এসে আমাদের আকীদাটা আবার মিশ্রিত হয়ে যাচ্ছে শিরকের সাথে। যখনই আমরা বলছি আমাদের দেশে গণতন্ত্র আনতে হবে, আমাদের দেশে যে গণতন্ত্র আনতে হবে, যতবার আপনি এই কথাটা উচ্চারণ করছেন ততবার মনে রাখবেন আপনি বলছেন আমাদের দেশে কুফরিতন্ত্র আনতে হবে। যতবার বলছেন আপনি আমাদের দেশে দ্রুত নির্বাচন দিতে হবে, দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র এবং জনগণের শাসন নিয়ে আসতে হবে, ততবার আপনি শিরকের মধ্যে আপনার অজান্তেই লিপ্ত হয়ে যাচ্ছেন। এইটা আপনাকে বোঝাতে পারবো না। আপনাকে হয়তো বোঝানো যাবে মাজার পূজার শিরক সম্পর্কে, কিন্তু আপনি যে রাজনৈতিক শিরকের মধ্যে ডুবে আছেন, এটা বোঝানো অত্যন্ত কঠিন। সম্মানিত উপস্থিতি, আমরা আহলুল হাদিস যারা আমরা পিওর ইসলামের অনুসারী হতে চাই, আমাদের মূল পরিচয় আমরা তাওহীদের ব্যাপারে শতভাগ আপোষহীন। এই বিষয়ে আমরা 1 চিমটি ছাড় দিতে রাজি নই। কোনো অবস্থাতে আমাদের আকীদার মধ্যে শিরক ঢুকে যাক, এটা আমরা 1 মুহূর্তের জন্য কামনা করি না। কারণ আমরা জান্নাতে যেতে চাই, আমরা দুনিয়ার জন্য জান্নাতকে হারাতে চাই না। আর এই কারণেই তাওহীদকে আমরা এত বেশি গুরুত্ব দেই। 1,24,000 পয়গম্বর তারা যে দাওয়াত নিয়ে এসেছিলেন, তাদের দাওয়াতের মূল কথাই ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলেই তোমরা মুক্তি পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা হচ্ছে যারা প্রকৃত ইসলামের অনুসারী তাদের মূল বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা কখনো ইবাদতের মধ্যে এমন কোনো নতুন জিনিস ঢুকিয়ে দেয় না যে জিনিসটা আল্লাহ রাসূল কখনো করেন নাই, করতে বলেন নাই, অনুমোদন করেন নাই। তারা এই বিষয়ে একেবারে শতভাগ সুনিশ্চিত রাখতে চান যে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা কিছু নিয়ে এসেছেন সেটা আমরা করব, আমার রাসূল যা থেকে নিষেধ করেছেন সেখান থেকে আমরা বিরত থাকব। এই ক্ষেত্রে কোনো কাজ আমাদের মনে হচ্ছে যে না এই কাজটা ভালো,
আমরা মনে করছি না কাজটা তো ভালো, এই ধরনের কোনো ভালোর অবকাশ আমাদের কাছে নেই। ভালো শুধুমাত্র সেটাই যেটা আল্লাহ রসুল করতে বলেছেন, ভালো শুধুমাত্র সেটাই যেটা আল্লাহ রসুল অনুমোদন দিয়েছেন, এর বাইরে ভালোর কোনো সংজ্ঞা আমাদের কাছে নাই। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিসের তৃতীয় যেটা বৈশিষ্ট্য, যারা পিওর আকীদার পিওর মুসলিম হতে চান, তাদের যেটা তৃতীয় বৈশিষ্ট্য, তারা ইবাদতকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করেন না। তারা তাজকিয়াতুন নফসের কথা বলেন, কিন্তু তাজকিয়াতুন নফসের নাম দিয়ে জিকির আজকারের অনুষ্ঠান করে হু 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 আওয়াজ করে তারা কোনো আনুষ্ঠানিকতা করেন না। তারা আল্লাহ জিকির করেন গোপনে গোপনে, যেভাবে আল্লাহ রসুল করতে বলেছেন। ওয়াজকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহকে সেভাবে স্মরণ করো যেভাবে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন। জিকির আজকার করার জন্য আমাদেরকে নতুন করে মজলিস বানাতে হবে? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত এলাকা, কক্সবাজারের মতো এলাকা, চট্টগ্রামের মতো এলাকা, আমাদের ভাইয়েরা অনেকের হয়তো নিয়তটা ভালো, তারা মনে করছেন এর মাধ্যম দিয়ে আমরা আল্লাহর রেজাবন্দি হাসিল করতে চাই, কিন্তু তারা কোনো অবস্থাতে এটা ভাবতে পারেন না যে তারাই যে কাজটা করছেন সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার বাইরে চলে যাচ্ছে। এই বিষয়টা তারা ভাবতেই রাজি না। যদি ভাবতেন তারা নিঃসন্দেহে তারা এই বিষয়টি বর্জন করার চেষ্টা করতেন। আমরা যেটা বলতে চেয়েছি, আমরা ইবাদতকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করতে চাই না, করি না। কোনো অবস্থাতেই নিজে নিজে কোনো বানোয়াট ইবাদত দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি হাসিল করার কোনো চিন্তা আমাদের মধ্যে কাজ করে না। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে আমাদের করণীয়টা কি? যারা আমরা আলহামদুলিল্লাহ পিওর ইসলামের অনুসারী হয়েছি, এখন আমাদের সামনে দুইটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ হচ্ছে সমাজের বুকে তিনটা জিনিস আমাদেরকে দূর করতে হবে। এক নম্বর হচ্ছে জাহালাত, মূর্খতা। এই সমাজে যারা শিরক বেদাতের সাথে লিপ্ত, তাদের 99% আসলে তারা মূর্খ। তারা ইসলাম সম্পর্কে আসলে কোনো চিন্তাভাবনাই, কোনো গবেষণাই তারা করেন না। আর এই কারণেই যখন তাদেরকে বলা হয় এটা শিরক, এটা বেদাত, তারা এক কথাই বলে দেন যে আমার বাপদাদা 14 পুরুষ করে এসেছেন, তারা কি ভুল করেছেন? তারা কোনো অবস্থাতেই রাজি না কোরআন এবং হাদিসটা পড়ে একটু দেখতে। এমনকি আলেম ওলামা যারা আছেন তাদেরও একই অবস্থা, সারা জীবন তারা বুখারী পড়াচ্ছেন, কিন্তু যখন তাকে বলা হচ্ছে যে না এই বিষয়টা দেখেন বুখারীতে আছে, বুখারী খুলতে তারা রাজি না। আমার আকাবিররা, আমার উস্তাদ একরাম, আমাদের আসাতিজায়ে মুহতারাম, তারা কি কম জানতেন? এই কথা বলে তারা হাদিসকে খুব সহজেই ছেড়ে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে তাকলিদের চ্যালেঞ্জ, অন্ধ অনুসরণের চ্যালেঞ্জ। আমাদের সমাজের মানুষ, তাদেরকে বোঝানো কঠিন যে সমাজের অধিকাংশ মানুষ যেটা করছে সেটা ভুল করছে। এই কোশ্চিন নিজের মধ্যে তার আসবেই না। ধর্মীয় ক্ষেত্রে তারা প্রচণ্ড রকম অন্ধ অনুসারী, তারা অন্যান্য ক্ষেত্রে অন্ধ অনুসারী নন, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে প্রচণ্ড রকম তারা অন্ধ অনুসারী হয়ে যান। এই মানে দুর্দশা শুধুমাত্র আজকের যুগে না, সেই প্রাচীন যুগ থেকে ছিল, আজও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। সর্বশেষ চ্যালেঞ্জ সেটা হচ্ছে জয়ীফ হাদিসের চ্যালেঞ্জ। হাদিস যে জয়ীফ হতে পারে, আমাদের আলেম ওলামারা পর্যন্ত এই কথা যখন বলেন আমাদের লজ্জা লেগে যায়। তারা বলেন হাদিস আবার জয়ীফ হয়। তাহলে তারা হাদিস সম্পর্কে কি শিখলেন? কোরআনের ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হাদিসের ক্ষেত্রে জয়ীফ আছে, মওযু আছে, এটা অন্তত যদি আলেম সমাজ না জানেন তাহলে কারা জানবে? সম্মানিত উপস্থিতি, এই তিনটা চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং এই সমাজকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য কক্সবাজারের ভাইরা যারা আজকে এসেছেন, অনেক কষ্ট করে তারা এসেছেন, অন্তত পক্ষে আজকের এই মজলিস থেকে আমরা এই দীক্ষাটা নিয়ে যাব যে আমরা এই তিনটা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সাধ্যমতো চেষ্টা চালাবো। কারণ আমরা কারোর প্রতি বিদ্বেষী আসলে নই, আমরা চাই আমরা সবাই জান্নাতে যাই, তাই না? আমরা কি শুধুমাত্র একা একা জান্নাতে যাব, নাকি আমার সমাজকে নিয়ে জান্নাতে যাব? সমাজকে নিয়ে যদি জান্নাতে যেতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কিছু ত্যাগ স্বীকার করতে হবে। পরিবারে কিছু বাধা তো আসবেই, সমাজের কিছু বাধা তো আসবেই। তারা জানে না বলেই বাধাগুলো দেওয়ার চেষ্টা করছে। আমরা তাদেরকে যদি দরদের সাথে বোঝানোর চেষ্টা করি, দরদের সাথে শেখানোর চেষ্টা করি, দরদের সাথে তাদের কাছে ইসলামের সঠিক বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, একজন দুইজন করে মানুষ তো হেদায়েত হবে তো না? এই চেষ্টাটা আমরা করে যাই। এই চেষ্টা করার প্রতিজ্ঞা নিয়ে যদি আমরা এখান থেকে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ এই কক্সবাজারের মাটিতে আজকে আলহামদুলিল্লাহ তাওহীদ এবং সুন্নাতের যে সমাবেশ দেখতে পাচ্ছি, আগামী দিনে এই সমাবেশ ইনশাআল্লাহ আরও অনেক বড় আকারে ইনশাআল্লাহ হবে। আমরা আশাবাদী ছিলাম এই বছর বোধহয় খোলা মাঠে আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামটা করতে পারবো। আমরা ইনশাআল্লাহ আজকে আপনাদের যে উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি, আপনাদের মধ্যে যে জাগরণ লক্ষ্য করছি, আগামীতে আমরা আশা করছি ইনশাআল্লাহ কক্সবাজারের প্রাণ কেন্দ্রে খোলা মাঠে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম করতে সক্ষম হব। এবং সেই দিন ইনশাআল্লাহ আশা করছি এই কক্সবাজারের মাটি তাওহীদ এবং সুন্নাতের আওয়াজে মুখরিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। সেদিনে আমরা মনে করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কক্সবাজারের মাটি
পরিচ্ছন্ন হচ্ছে, শিরক বিদআত থেকে পরিচ্ছন্ন হচ্ছে, তাওহীদ এবং সুন্নাত ইনশাআল্লাহ এখানে বিজয়ী হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই দিনের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বলতে চাচ্ছি না, সংক্ষেপ পরিশেষে আহলে রিসালাত বাংলাদেশ আহলে যুব সংঘ কক্সবাজার জেলাকে আমরা অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত সাহসের সাথে আজকের এই জটিল পরিবেশের মধ্যেও তারা যে প্রোগ্রামে আয়োজন করার সাহস করেছেন, এবং আপনারাও যে কষ্ট করে এখানে আসলেন, আপনাদের ত্যাগ স্বীকার করে, সময় এবং অর্থের ত্যাগ স্বীকার করে আপনাদের সকল ত্যাগ এবং কুরবানিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আহলে রিসালাত বাংলাদেশ আহলে যুব সংঘ কক্সবাজার জেলার দায়িত্বশীল ভাইদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই সমাজকে ইনশাআল্লাহ তাওহীদ এবং সুন্নাতের সমাজে পরিণত করব, শিরক এবং বেদাত থেকে ইনশাআল্লাহ এই সমাজকে পরিচ্ছন্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।